মনে করেন এই মহল্লার একজনকে হত্যা করেছে কেউ, তার বদলা তাকে হত্যা করা যাবে। এই মহল্লার মধ্যে একজন জঘন্য অপরাধ করেছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জিনা ব্যভিচার জঘন্য অন্যায় করার পরে এই দেশের রাষ্ট্রীয় আইন যদি ইসলামিক আইন হয় আর সরকার যদি সিদ্ধান্ত নেয় তাকে এই আইনের অপরাধে ফাঁসি দেওয়া হবে, তাহলে এই চিহ্নিত অপরাধীকে অপরাধের কারণে ছাড়া অথবা হত্যার বদলা হত্যা ছাড়া যদি নিরপরাধ কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি হত্যা করে, আমার আল্লাহ বলেন কাতাবনা আলা বানি ইসরাঈল। মুফাসসির ইকরাম নাদিমিনের ব্যাখ্যা করেছেন, নাদিমিনকে এক্সকিউজ করা বলা হয়, নাদিমিনকে ক্ষমা বলা হয়, কিন্তু এখানে ক্ষমা না, লজ্জিত হওয়া। আয় আল্লাহ, আমার ভাই হাবিলকে তো হত্যা করে ফেলেছি, আমি তোমার কাছে লজ্জিত, এটা হলো ক্ষমা চাওয়া। আমার আল্লাহ তাআলা কাবিলকে মাফ করে দিতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলকে ক্ষমা করে দিতেন যদি একবার শুধু বলতেন, আয় আল্লাহ, ভাই হাবিলকে হত্যা করে ফেলেছি, আমি তো বুঝতে পারি নাই, মেহেরবানি করে তুমি আমার অন্যায়কে ক্ষমা করে দাও। মুফাসসির এখানে বলেছেন ফাসবাহা মিনান নাদিমিন, সে তো লজ্জিত হলো, বলল আমি লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আরে লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়েছে ভাইকে হত্যা করার কারণে না, সে ভাইকে কি করে দাফন করতে হয়, মাটি চাপা দিতে হয়, এই জ্ঞান না থাকার কারণে, তার থেকে যে কাকের জ্ঞান বেশি, ওই জন্য সে নিজেকে লজ্জিতদের অন্তর্ভুক্ত করেছে। মুফাসসির ইকরাম বলেছেন, এ কথা যদি বলতো আল্লাহ ভাইকে হত্যা করেছি, আমি লজ্জিত, আল্লাহ আমাকে মাফ করো, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। আসেন, এই ঘটনার পরে কতলে কেতালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মিন আজলি যালিক, ওই ঘটনার পরে, ওই সময়ের পরে আমি লিখে দিলাম কাতাবনা কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আই ফরিজা। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, কিন্তু আয়াত কি নাজিল করেছেন জানেন? কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আই ফরিজা, মানে লিখে দেওয়া, মানে ফরজ করে দেওয়া। আমার আল্লাহ বলেছেন মিন আজলি যালিক, এই হত্যাকাণ্ডের পরে আমি আল্লাহ ওই সময়ের পরে আলা বানি ইসরাইল, বনি ইসরাইলদের জন্য আমি লিপিবদ্ধ করে দিলাম, আমি নিয়ম করে দিলাম, বিধান জারি করে দিলাম, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, যেই ব্যক্তি বিনা অপরাধে, মনে করেন এই মহল্লার একজনকে হত্যা করেছে কেউ, তার বদলা তাকে হত্যা করা যাবে। এই মহল্লার মধ্যে একজন জঘন্য অপরাধ করেছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জিনা ব্যভিচার জঘন্য অন্যায় করার পরে এই দেশের রাষ্ট্রীয় আইন যদি ইসলামিক আইন হয় আর সরকার যদি সিদ্ধান্ত নেয় তাকে এই আইনের অপরাধে ফাঁসি দেওয়া হবে, তাহলে এই চিহ্নিত অপরাধীকে অপরাধের কারণে ছাড়া অথবা হত্যার বদলা হত্যা ছাড়া যদি নিরপরাধ কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি হত্যা করে, আমার আল্লাহ বলেন কাতাবনা আলা বানি ইসরাঈল, ওই সময় পরে বনি ইসরাঈলদেরকে আমি লিখে দিলাম, তাদের জন্য বিধান করে দিলাম, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, কোনো ব্যক্তি যদি হত্যার বদলা হত্যা ছাড়া আও ফাসাদিন ফিল আরদ, অথবা এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, রাষ্ট্রীয় আইনে তাকে হত্যা করা হবে, এই বিধান ছাড়া যদি ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, এই নির্দিষ্ট কারণ ছাড়া নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, আমার আল্লাহ পাক বলেছেন সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, বলুন নাউযুবিল্লাহ। কি হলো কথা? হত্যার বদলা হত্যা, কোন ব্যক্তিকে একজন ব্যক্তি হত্যা করেছিল, তার বদলা স্বরূপ হত্যা করা হলো, এইটা ছাড়া, অথবা একজন মানুষ আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করার কারণে রাষ্ট্রীয় আইনে তাকে ফাঁসি দেওয়া হলো, এই যৌক্তিক দুইটা কারণ ছাড়া খামাখা নিরপরাধ এই গ্রামের হোক, এই ইটনা ইউনিয়নের হোক, কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয়, একজন ব্যক্তিকে, আমার আল্লাহ বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ,
অত ইটনা ইউনিয়নের একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে নাই, সে গোটা বিশ্বের সমস্ত লোককে হত্যা করলে যে গুনাহ হবে ওই গুনাহ তার ঘাড়ে চাপানো হবে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কি হলো দাঁড়ানো, কি কথা দাঁড়ালো? ফাকান্নামা কাতালান নাস জামিয়া, একজন নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে সে কেমন যেন সারা পৃথিবীর সবাইকে হত্যা করেছে। তাহলে জানতে চাই, টঙ্গী ময়দানে যারা ঘুমিয়েছিল এদের অপরাধ কি ছিল? 2018 সালে টঙ্গী ময়দানে যারা ঘুমিয়েছিল তাদের কি অপরাধ ছিল? যারা হত্যা করেছে জেনে নিতে হবে। আল কোরআনুল কারীম সূরাতুল মায়েদার এই 32 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন, বিনা অপরাধে যদি কাউকে হত্যা করা হয় সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করেছে। বলুন ঠিক কি ঠিক না? আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাকান্নামা কাতালান নাস জামিয়া। এরপরে দেখেন, যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে আপনার আমার সামনে কেউ কতল করতেছে, আমার আপনার সুযোগ আছে তাকে বাঁচানোর। আমি আপনি যদি একজন ব্যক্তিকে, ইটনা ইউনিয়নের হক, নড়াইল জেলার হক, পৃথিবীর যে কোনো জায়গার একজন আল্লাহর বান্দা অথবা একজন আল্লাহ পাকের বান্দি নিরপরাধ ব্যক্তিকে যদি আমি বাঁচিয়ে দিতে পারি আমার কথার কারণে, আমার লিখনির কারণে, আমার তার একটা হ্যালো বলার কারণে, আমার তার পাশে দাঁড়ানোর কারণে যদি বাঁচানোর ভূমিকা রাখতে পারি, আমার আল্লাহ বলেছেন ওমান আহইয়াহা, যদি কোনো ব্যক্তিকে জীবিত রাখার জন্য, হত্যা থেকে বাঁচানোর জন্য যদি আমরা ভূমিকা রাখতে পারি, আমার আল্লাহ তাআলা বলেছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, ওই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানোর সব সে পেয়ে যাবে। একজন মানুষকে যদি বাঁচানোর জন্য চেষ্টা করি, আমার আল্লাহ বলেন সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, তার মানে কি বোঝা গেল?